সো হোয়াটসঅ্যাপ গাইস, অবশেষে অনেকদিন পর বাজেট ফ্রেন্ডলি ফোন নিয়ে চলে এলাম। ফোনটির নাম Redmi 13 5G। এবারে ফোনটিতে রয়েছে অনেকগুলো প্রিমিয়াম ফিচার্স। তাছাড়া আপনি যদি Redmi 12 5G এর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন সবখানে অনেকটাই আপগ্রেড আনা হয়েছে। আর আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ফোনটি হাতে নেওয়ার পর যে বিষয়টা প্রথমেই নজর কাড়বে সেটি হলো ফোনটির গ্লাস ব্যাগ। জি, বাজেট ফোন হওয়া সত্ত্বেও আমরা এখানে গ্লাস ব্যাগ পেয়ে যাচ্ছি। তাছাড়া এখানে ওয়েভি প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, সত্যি দেখতে খুব ভালোই লাগছে। ফোনটি রয়েছে মোট 3টি কালার অপশন, ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক। ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার এবং এটার ওয়েট প্রায় 206 গ্রামের উপরে। গ্লাস ব্যাগ হওয়ার কারণে হয়তো একটু বেশি ভারী। পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং একটি মাত্র মাইক্রোফোন। লেফট হ্যান্ড সাইডের উপর দিকে রয়েছে সিম কার্ড ট্রে। 3.5 জ্যাকটি পাচ্ছি আমরা উপরের দিকে, যেটা দারুণ ছিল। এছাড়া এখানে আয়ার ব্লাস্টার রয়েছে, ওয়াও। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং সাথে রয়েছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ওকে, এবার আসুন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লেটির সাইজ 6.79 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, 550 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আউটডোরের জন্য যথেষ্ট না হলেও ঠিকঠাকই আছে। এর বেজেল বেশ পাতলা, চিন অ্যাভারেজ সাইজের, ওভারঅল দেখতে বেশ ভালোই লাগছে। এমনকি আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটার ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল। আর এটি একটি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে, অর্থাৎ 30, 60, 90 এভাবে আপনার যেমন দরকার সেই অনুযায়ী সেট করে নিতে পারবেন। এছাড়া ওয়েট ফিঙ্গার টাচ ডিসপ্লে হয় এই বর্ষা মৌসুমে ডিসপ্লেটিতে পানি থাকা সত্ত্বেও সুন্দরভাবেই কাজ করবে। তাছাড়া টিভি রাইল্যান্ডের ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি এর সার্টিফিকেশন রয়েছে। এবার সত্যি বেশ দারুণ একটা ডিসপ্লে অফার করছে Redmi 13 হয়তো প্রথম কোনো ফোন যেখানে স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপ ব্যবহার করা হয়েছে, তবে এটি এক্সেলারেটেড এডিশনের চিপ। র্যাম অপশন দুইটা পাবেন, 6 এবং 8। স্টোরেজ অপশন একটা মাত্র, অর্থাৎ 128 জিবি এর। স্টোরেজ টাইপ UFS 2.2 এবং র্যাম টাইপ LPDDR4X। এটার আন্তত স্কোর বেশ ভালোই লেগেছে, প্রায় 4,40,000 মতো স্কোর আসে। মিডিয়াম সেটিংসে 40 FPS আপনি গেমিং করতে পারবেন। তাছাড়া দৈনিক যে কাজগুলো করা লাগে সেগুলো বেশ ভালোভাবে করতে পারবেন। ব্যাটারি এখানে 5030 mAh এর সাথে পাচ্ছেন 33 ওয়াটের চার্জিং। আর এটা দিয়ে চার্জ করলে 50% চার্জ হয়ে যাবে আন্ডার 30 মিনিটে। মাল্টিমিডিয়া বললে দেখুন এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে, যেখান থেকে অ্যাভারেজ সাউন্ড কোয়ালিটি পাওয়া গেলেও ভিডিও ভিউইং এক্সপেরিয়েন্সটা বেশ ভালোই পাওয়া যাবে। ওএস নিয়ে যদি বলি, যেমনটা জানেন MIUI কে বাদ দিয়ে এখন HyperOS কে আনা হয়েছে, হুইচ ইজ বেসড অন Android 14। সেই সাথে এখানে পাচ্ছেন 2 বছরের মেজর আপডেট, তার সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট। যেমনটা জানেন এই প্রাইসে সাধারণত প্রি ইনস্টল অ্যাপ থাকে, আর এখানেও ঠিকই আছে। তবে ভালো বিষয় হলো সবগুলোই আপনি আনইনস্টল করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 5, ব্লুটুথ 5.3 সহ আয়ার ব্লাস্টারের সাপোর্ট এখানে পেয়ে যাবেন। সেন্সর আমরা সবই পাচ্ছি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, যেগুলো ভালোভাবে কাজ করে। ক্যামেরা আগের তুলনায় অনেকটা আপগ্রেড আনা হয়েছে। হ্যাঁ, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের, তা আবার স্যামসাং এর HM6 সেন্সর। আর এখানে Redmi 12 ছিল 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। যাই হোক, সেকেন্ড ক্যামেরাটি বরাবরের মতন 2 মেগাপিক্সেলেরই। সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। ভিডিওগ্রাফি আপনি ফুল এইচডি তে করতে পারবেন। তো আসুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফটো কোয়ালিটি নর্মাল কন্ডিশনে বেশ ভালোই আসে। তাছাড়া 108 মেগাপিক্সেলের সেন্সর হয় ডিটেল বেশ ভালোই পাওয়া যাচ্ছিল। এটার প্রাইস রাখা হয়েছে 13,000 রুপি, যেটাকে কনভার্ট করে দেওয়া আছে 18,000 টাকার মতো। হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারেন ডিসপ্লে অ্যামোলেড হলে ভালো হতো, বাট অ্যামোলেড দেওয়ার কারণে হয়তো পারফরমেন্স কিছুটা ঘাটতি থাকতো। বাট এটাকে আপনি কমপ্লিট ফোন বলতে পারেন। ডিজাইন সুন্দর, তাছাড়া এটার ক্যামেরা, পারফরমেন্স, এগুলো সবই ভালো লাগার মতো ছিল। যাই হোক, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।